সবই এরকম জিনিস যার জন্য সব করতে হবে, পিছনে বলবে, নিচে বলবে, সবই করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমি আজকে সকালবেলা কিছু মন্দিরে, যেখানে আমার খুব আস্থা আছে, সেই মন্দিরে পুজো করার পর আমার যে দেবী দেবতা, আমার জনগণ, আমার এলাকায় ভোটার, সবার কাছে তার এলাকায় গিয়ে হাত জোড় করে সবার আশীর্বাদ নিয়ে আমি আজকে এসে এখানে নমিনেশন দিলাম। আমি আশা করছি আমার এলাকায় মানুষ যারা ভোটার তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে 30 বছর ধরে রাজনীতিক ক্ষেত্রে দেখছে। বিগত নির্বাচনেও আমার উপরে খুব আস্থা রেখেছিল, কিন্তু আমি সন্ত্রাসের সামনে হেরে গেছিলাম। এবার নির্বাচনে সন্ত্রাস হবে না। উত্তর হাওড়ার মানুষের যা পাওনা, 70 বছর যে সুবিধা পাইনি, সেই সুবিধার জন্য আমার কাছে আশা করেছে। আর আমি, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার পার্টি পশ্চিমবাংলায় সরকার গড়লেই আমরা সবার আশা পূরণ করব। উত্তর হাওড়া মানুষের যা চাহিদা, সে চাহিদা পূরণ করতে পারবো। বিগত 15-20 দিন ধরে আমি লাগাতার মানুষের কাছে যাচ্ছি। উত্তর হাওড়ার মানুষ যে দুর্ভোগের জীবন ভুগছে, তার থেকে বাইরে বের করার, মানুষকে তার পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করব। আমার সরকার হলেই নিশ্চিতভাবে আমি তাদের আশা পূরণ করব। আজকে আমি নমিনেশন দিয়েছি, খুব ভালো করে যত ডকুমেন্টেশন সব আমরা আজকে জমা করে ইলেকশন কমিশনের কাছে দিয়েছি। এবার আবার আমি আমার জনগণের কাছে, দেবী দেবতা যারা ভাগ্য নির্ধারণ করবে তাদের কাছে এখন থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত তাদের বাড়ি বাড়ি যাব, তাদের আশীর্বাদ প্রার্থনা করব। আর আমার আশা আছে যে তারা আমাকে আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করবে। সোশ্যাল মিডিয়াতে প্রার্থী প্রচার করতে শুরু করেছে ইতিমধ্যেই, গৌতম চৌধুরী 30,000 ভোটে জিতছে। না, উনি তো মানুষকে ভোট দিতে দেবেন না। এখন থেকে বাড়ি বাড়িতে গিয়ে লোক থ্রেট করছে, ভোটারদের হেড অফ দি ফ্যামিলির ছবি তুলে নিয়ে আসছে। উনি যদি মানুষের ভোটে জিততেন তাহলে ওনাকে বিল্ডিংয়ে তালা মারা, বম মারার দরকার কী ছিল? উনি 50,000-এও জিততে পারেন। যদি কাউকে ভোটই না দিতে দেবেন তাহলে উনি জিতবেন আর হারবেন কোথায় থেকে? উনি তো একটা ঘোষণাপত্রে দেখিয়েছেন যে উনি নাকি পুরো উত্তর হাওড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ড্রেন পরিষ্কার, সব কিছু করে ফেলেছেন। আর কালকে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, উত্তর হাওড়ার 90% এরিয়া জলের মধ্যে ভেসে গেল। সেটাই ওনার রিপোর্ট কার্ড। ওনার কার্যকালে রাস্তায় ভোরবেলা মার্ডার হয়, আর যারা মার্ডার করে তারা ওনার চেলা, যার মার্ডার হয় সে ওনার চেলা। পুরো উত্তর হাওড়াকে জঙ্গল রাজে পরিণত করেছে, অবৈধ নির্মাণ থেকে শুরু করে নেশার আড্ডা। সে মানুষ খুব ভালো করে জানে যে উনি কত ভোটে জিতবেন হারবেন, সেটা আমি তো বলতে পারবো না। মানুষ ভোট দিলে জিততে পারবে। লাস্ট ইলেকশানে ছাপ্পা ভোট মেরে, বম মেরে, লোকের বাড়িতে তালা বন্ধ করে 5,000 ভোটে জিতেছে। এবার 60,000 লোকের নাম বাদ গেছে। কার নামে ছাপ্পা মারবে? যাদের নামে ছাপ্পা মারবে তাদের নাম চলে গেছে যেখানে ওরা গেছে। এবার তৃণমূলের কাছে কোনো স্কোপ নেই, দূর দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইলেকশনে কোনো লড়াইতে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেস নেই। না, দেখুন, আমি ইলেকশন কমিশনের কোনো বিষয়তে বলতে পারবো না, সেটা আমার অধিকারের মধ্যে নেই। লোক ফর্ম ফিল আপ করেছে, যাদের নাম বাদ গেছে তাদের জন্য তারা স্কোপ দিয়েছে যে আপনারা অ্যাপ্লাই করুন, অনলাইন করুন, অফলাইন করুন, সবই তো হয়েছে। এরপরে যদি কারো নাম বাদ যাচ্ছে তাহলে তো ওর মধ্যে আমার কিছু করা নেই। তাদের জন্য কোর্ট আছে, কোর্টে গিয়ে বলতে পারে। আর কার নাম থাকবে না থাকবে সেটা তো আমাকে জিজ্ঞেস করে হবে না। আমারও ক্ষতি হতে পারে, আরও বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, তারও হতে পারে। কোনো ভোটারের মাথা তো লেখা নেই যে সে বিজেপির ভোটার, না টিএমসি ভোটার, না সিপিএমের ভোটার। ভোটার হয়, যারা জেনুইন তাদের নাম থাকার কথা। তাদের নাম থাকলেই তারা নিজের মত দিতে পারবে, আর সেই মতে যে জিতবে সে জয়ী, যে জিততে পারবে না তারা আবার চেষ্টা করবে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল ভোটার লিস্ট সিজ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে সোমবার ভোটার লিস্ট সিজ করা হয়েছে, ট্রাইব্যুনালে নাম উঠলেও তারা কি ভোট দিতে পারবেন? আমি ইলেকশন কমিশনের এত ভিতরের কথা জানি না। আমি এটাই জানি যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করবে সেই ভোটার লিস্ট নিয়েই ভোট হবে।
আমাদের যা করণীয়, যাদের নাম ওঠেনি আমাদের কাছে এসছে, আমরা তাদের অনলাইন অ্যাপ্লাই করেছি, কিছু লোকের অফলাইন ফর্ম ফিল আপ করতে আমরা সাহায্য করেছি। আমরা আমাদের কাজ করেছি। নির্বাচন কমিশন কি করবে না করবে সে তো আমার হাতে নেই, সেটা দেখা যাক কী হবে। বলিয়ে দিন, বাতাই।